আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা প্রতিদিনের মতো আজকেও অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেক্ষেত্রে ভাবতে পারেন যে ভাই এতদিন পর ভিডিও কেন? আমার গলার ভয়েসটা শুনে অবশ্যই বুঝতে পারতেছেন যে ভয়েসটা কিরকম শোনা যাচ্ছে। আমি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম, তাই বাহিরে ওইভাবে কোথাও যাওয়া হয় নাই। তার জন্য নিয়মিত ভিডিও দিতে পারি নাই। আর আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা স্পটে কিছু ভিউ নিয়েছিলাম, সেইটাও ওইভাবে ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে দিতে হচ্ছে, কারণ আমার তখনকার ওই স্ট্রিট ভয়েসটা আরো এর চাইতে বাজে ছিল। এখন যতটুকু ক্লিয়ারলি শোনা যাচ্ছে তার চাইতেও ছিল। আমরা আসছিলাম হলো সাভার হর্টিকালচারে, রাজালাক হর্টিকালচারে। এই যে এখানে কিছু ফুল এবং গাছপালার দাম দেওয়া আছে। যদি আপনারা এখান থেকে কিনতে চান, খুবই কম মূল্যে কিনতে পারবেন। এখানে চার্ট দেওয়া আছে যে কোন চারা কোন ধরনের দাম, সেটা দেওয়া আছে। এই যে এখানে ভাগে ভাগে দেওয়া আছে সবকিছু। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের ফল, এভরিথিং সবকিছুই একটা বাগানের জন্য কি যা যা দরকার সবকিছু এখানে পাবেন ইনশাল্লাহ। তারপরে চলেন আরেকটু ঘুরে দেখা যাক, আমরা ভেতরের দিকে যাব, এই চারটা দেখে নেই। এই যে এখানে কিছু চারা আছে, যে কাঠগোলাপ, বকুল চারা, পেয়ারার চারা, কামাগির চারা, তেঁতুল চারা, মানে এভরিথিং সবকিছুই এখানে পাবেন আপনারা। কিছু আছে কলম দেওয়া, কিছু আছে কলম ছাড়া। আপনারা যে যেই গাছ কিনতে চান তারা এখান থেকে যদি পারেন কিনে নিতে পারবেন। এটার লোকেশনটা যদি জানতে চান, সেই লোকেশনটা হলো সাভার নিউ মার্কেটের পাশে এবং সিটি সেন্টারের অপোজিটে। এই যে এখানে আরো কিছু চারা কলম দেওয়া আছে একদম ভাগে ভাগে। এখানে চলেন, এই যে এটা হলো ড্রেসিনা চারার, আর এইটা এই যে চারাগুলো কলম দিয়ে এভাবে কেটে কেটে সাজিয়ে রাখছে, আপনারা নিলে এখান থেকে নিতে পারেন। এই যে এটা হলো গন্ধরাজ কাটিং, মানে এখানে কাটিং বলতে ওনারা করে রাখছে কি যেন, এগুলো কলম দেওয়া চারা। আপনারা চাইলে কলম দেওয়া চারা নিতে পারবেন, খুব শীঘ্রই এগুলাতে ফুল ধরবে, গাছটা একটু বড় হলেই ফুল ধরবে। চলেন দেখতে থাকি, আরো বিভিন্ন ধরনের গাছপালা আছে, সেগুলো একটু আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি, চলেন। এই যে এটা হলো মরিয়ম, আমরা যে আগের বাসায় ছিলাম ওই বাসার ভাইয়ের মেয়ে। তো ওরা সাভারে আসছিল, এর জন্য ভাবলাম যে ওদের সাথে একটু ঘুরে আসি, দেখা করে আসি, আর এখানে হর্টিকালচারটাও দেখা হয়ে গেল, এর জন্য আর কি ভিতরে আসা। পরবর্তীতে আমাদের ওইরকম কোনো গাছ কেনার প্ল্যান ছিল না, এমনিতেই বললাম আর কি একটু। এই যেখানে মরিয়ম ছবি তুলতেছিল, পরে ওরে ছবি তুলে দিলাম কিছু, তারপর একটু ভিডিও করে নিলাম। ও পাকনা পাকনা কথা বলতেছিল বুড়ি।
এই যে ওরে দাঁড়াতে বলছিলাম ছবি তুলতে, ও স্টাইল নিয়ে দাঁড়িয়েছে। সামনে ওর আব্বু আম্মু ছিল আবার, এর জন্য দুষ্টামি ওইভাবে করতে পারে না, কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টামি করে। ওর আব্বু কি যেন বলতেছিল, সেইটা কথা শুনতেছিল আর কি ওইভাবে মনোযোগ দিয়ে। এইটার আয়তনটা অনেক, চারপাশ এদিকে আপনার সাভার নিউ মার্কেটের পাশ থেকে ওদিকে আবার দিলখুশবাগ যে মার্কেট, ওই মার্কেট সংলগ্ন যে এরিয়া, এই এরিয়া থেকে এদিকে সাভার নিউ মার্কেটের এরিয়া, এই এরিয়াটা পর্যন্ত পুরা এই রাজালাক হর্টিকালচার সেন্টারের আয়তন। অ্যাকচুয়াল আয়তনটা আমার ওইভাবে জানা নাই। আপনারা যদি চান এখানে এসে ঘুরে যেতে পারেন সময় নিয়ে একটু। যদি ফুল গাছপালা কিনেন সেক্ষেত্রে তো ভালোই, আর যদি না গাছপালা যদি নাও কিনেন তাও এখান থেকে ঘুরে যেতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।